শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছে। তো এখন বাজছে 5:30। তো এখন থেকেই দিনটা স্টার্ট করছি। চলো, ওকে ডেকে তুলে দিলাম, ও বাথরুমে চলে গেছে। তো এখন আমি ওর জন্য টিফিন বানাতে যাব, কারণ 7:20-তে ওদের স্কুলের গাড়ি চলে আসে। এখানে কালকের আগে থেকেই এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন এটাকে বানাবো। টিফিন হয়ে গেছে আমার, এইবারে ওকে রেডি করাবো। টিফিনটা ব্যাগের মধ্যে দিতে হবে। চলো, এখনো গাড়ি আসেনি, 7:24 বাজে। তো দেখতে পাচ্ছ তোমরা চারদিকে কুয়াশা, পুরো কুয়াশা। তো এখন একটু দেরি আছে, 7:30-এ আসে। গাড়ি অলরেডি চলে এসছে। আয়, টাটা। তো বিছানা আমার গোছানো হয়ে গেছে, ও স্কুলে চলে গেছে। এইবারে আমি খাবো, একটু টিফিন বানিয়ে নেব। তো টিফিনে কি করব বুঝতে পারছি না। তো ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই, মুড়ির সাথেই খাবো। তাই কুমড়োটা আছে, এই কুমড়োটা দিয়ে পকোড়া বানাবো। সব কিছু নিয়ে নিয়েছি। কুমড়ো কেটে নিলাম ছোট ছোট করে, সরু সরু করে কেটে নিয়েছি কুমড়ো। তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন। তো এই পকোড়াটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। মানে ধরো আমার বাচ্চা তো এমনি সবজি খেতে পারে না, চায় না। তো সেই কারণে এই রকমভাবে পকোড়া বানালে ও বুঝতে পারে না, তো গরম গরম খেয়ে নেয়। তো এটা আমার শাশুড়ি মা খুব ভালো বানায়। তো চলো, বারান্দাতে কি সুন্দর রোদ্দুর এসেছে, তোমরা দেখো, সুন্দর বাইরেটা রোদ্দুর। শীতের সময় না এই রোদ্দুরে বারান্দায় বসে এরকম খেতে কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি সবসময় বারান্দাতে এসেই খাই, চা কেন, টিফিনটা সবসময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম একটু পান্তা ভাত খাবো, তো রোদ্দুরে বসেই খাবো। দেখো, পান্তা ভাত নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, আর এদিকে দেখো কুমড়োর পকোড়া। চলো একটু বাজার থেকে ঘুরে আসি, বাজারে কিছু জিনিস নেওয়ার আছে। তো চটপট করে একটু বাজার থেকে জিনিসগুলো নিয়ে চলে আসি। তো পেটিই নিচ্ছি, ছেলে যেহেতু পেটিই খায়, তো সেই কারণে পেটিই নেব। তো দেখো, জ্যান্ত মাছ, দেখো এখানে শিঙি, মাগুর,
বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখানে সব মাছ বলতে গেলে সব মাছই পাওয়া যায়। আর এখানে কই মাছ আছে, জ্যান্ত কই মাছ। তো দেখো এই দিদার কাছে সমস্ত কিছু পাওয়া যায়। তার সমস্ত কিছু, পাঁপড় থেকে বড়ি থেকে সুপুরি, মশলা মশলা, বলো তো। মশলা এই যে মাসি সুপুরি, পান, জর্দা, ছোবড়া, লেবু, হলুদ। তো দেখো বিভিন্ন রকমের ক্ল্যাচার, এখানে চুল বাঁধার গার্ডার, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। সব কিছুই পাওয়া যায় এই দোকানটার। বিভিন্ন রকমের কানের দেখো, এখানে গলার, মঙ্গলসূত্র, টুকিটাকি জিনিস সবই পাওয়া যায়। দেখো বাচ্চাদের এরকমই সুন্দর ফুল ক্লিপ পাশে। তো আমারও কিছু দরকার এই গার্ডার ফার্ডার, তো কিছু টুকিটাকি জিনিস নিয়ে বাড়ি যাব। চলো। এগুলো 10 টাকা করে বললে না? এই যে এগুলো 10 টাকা করে। আর এই যে ক্লাচারগুলো কত করে? এগুলো 20 টাকা। এইগুলো 10 টাকা, নিচেরগুলো 5 টাকা। দেখো এখানে কতটা সস্তার উপরে ক্লাচারগুলো পাওয়া যায়। দেখো এখানে একটা ফুলের গাছ পেয়েছি কাকুটার, কত সুন্দর সুন্দর ফুল গাছ। দেখো তো দেখেই দাঁড়িয়ে গেছি, কোনো জিনিস, একটা জিনিস নিতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম ফুল গাছ দাঁড়িয়ে আছে, মানে ফুল গাছ বলতে ভ্যানটা দাঁড়িয়ে আছে, তো আসলাম। তো ভালো লাগছে, কালারফুল। দেখো সুন্দর সুন্দর গাছ আছে। বাজার থেকে এই বড়ি, একটু সন্দেশ ছেলের জন্য। আর তো নোট লিখতে গেলে পেন আর খুঁজে পায় না, যতবার পেন আনি ততবারই পেন হারায়। তো আমার মাথার গাটা সেম ওরকম, কখন যে কোথায় রাখি নিজেও জানি না, আমার নিজেরও ঠিক নেই। এখানে গুঁজে রাখছি, ওখানে গুঁজে রাখছি, তার ঠিক নেই। তো দেখলাম বাজারে গিয়ে ওখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এই দেখো গোলাপ গাছ। সব কাজ সেরে নিলাম, এখন একটু ফ্রি টাইম। তো সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম সরস্বতী পুজো কাছে চলে আসছে, তো ছেলেটার জন্য একটা পাঞ্জাবি বা সবাই আমাদের আবাসনে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়, তো সবাই আমরা মেয়েদের গ্রুপ একটু সাজুগুজু করি। আমরা সেদিনকে তোমাদেরকে আমি দেখা যাচ্ছে না, প্রিয়দর্শিনীতে এসে গেছি, এখানেই আসার কথা ছিল। তো অলরেডি চলে এসেছি, চলো চলে এলাম। তো কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো দেখে নাও তুমি, তোমাদের যার কথা বলেছিলাম, এই সেই ম্যাডাম, আমার দিদি ভাই হয়। ওয়েলকাম টু প্রিয়দর্শিনী। আর এই যে আরো দুটো, এই একজন, আর কোথায় প্রবলেম। ওকে, তো ঠিক আছে, চলো। তো আজকে সামনে সরস্বতী পুজো, তো সেই কারণে ভাবলাম যে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসি। তো অল্প কিছু নিয়ে এসেছি, যেমন হচ্ছে আমার ছেলের জন্য এই যে একটা পাঞ্জাবি, দেখো এই পাঞ্জাবিটা নিয়ে এসেছি। তো এই পাঞ্জাবিটার দাম 850 টাকা। তো এটা একটা সিম্পল একটা পাঞ্জাবি, এই গরমেও পরা যাবে, খুব নরম আর সফট একদম। তো এই একটা লিলেনের উপরে শাড়ি, লিলেন বাটিক শাড়িটার নাম, লিলেন বাটিক। দেখো পুরোটা খুলে দেখাই। দেখছো, এটা বডি, আর এইটা আঁচল।
এইটা আঁচল। তো ওই লিলেনের শাড়িটা, এই শাড়িটা এত নরম আর সফট, মানে পরে আরাম প্রচণ্ড। তো মাত্র 550 টাকা দাম, মাত্র 550 টাকা দাম। তো খুব নরম। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে মসলিন জামদানি। এটা হচ্ছে মসলিন জামদানি। এটা পার্পেল কালারের উপরে, দেখো শাড়িটা দেখো, এটা ডুয়েল কালার, রানী আর পার্পেল কালার। দেখো তোমরা বুঝতে পারছো? এই যে শাড়ির এটা পাড় আর এটা বডি, এটা বডি শাড়িটা। আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। আর এর বিপিটা হচ্ছে এটাই, বিপিটা দেখাচ্ছি দাঁড়া। এইটা হচ্ছে বিপি, এই যে এইটা হচ্ছে বিপি। তো কালারটা কেমন লাগলো কমেন্টে বলো কিন্তু তোমরা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এই মসলিন শাড়ির সঙ্গে আমি একটা জুয়েলারি নিয়েছি, মানে পার্সের উপরে। তো সিম্পল ওটা। দেখো এটা তোমরা বুঝতে পারছো? কাছ থেকে দেখাচ্ছি, দেখো এটা বুঝতে পারছো ডিজাইনটা? এটা হচ্ছে ওই শাড়ির সঙ্গে পরবো, মানে কেমন হয়েছে বলো পালসের সেটটা। আর এই হচ্ছে ওর কানের, এই 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 হচ্ছে ওর কানের, এই যে বুঝতে পারছো? এই হচ্ছে কানের। আর এটা হচ্ছে গলার চিক। তো এই ছিল আমার মার্কেটিং। তো আপাতত সরস্বতী পুজোর কেনাকাটা কমপ্লিট। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, চলো গুড নাইট।